তোমাদের সাথে আজকে শেয়ার করব ঝাল ঝাল গরু মাংস, একদম টকটকা লাল। দেখো মাংসটা আজকে আমি রান্না করেছি ঝাল ঝাল করে আলু দিয়ে গরু মাংসটা, ঠিক অন্য একটা পদ্ধতিতে, অন্য একটা নিয়মে। আজকে যে খাবারটা জমে গেছে, বিশ্বাস করো, এতটা ঝাল হয়েছে মাংসটা, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। দেখো আমি মেখে নিচ্ছি, কিন্তু ভাতের সাথে একটা লং পড়ে গেছে, ওই লংটা তুলবার জন্য খুঁজেই পাচ্ছি না, পরে ফেলে দিলাম। তারপর দেখো আমি মাংসটা দেখাচ্ছি কতটা সফট আর কতটা নরম হয়েছে। দেখো মাংসটা একদম অল্প আছে, আমি মাংসটা রান্না করেছি, আর খেতে ওয়াও হয়েছে, ওয়াও। সবগুলো নোলা যেন একদম মন ভরে গেছে খেতে, খুবই সুস্বাদু ছিল মাংসটা। আর এরকম তেল তেলে মাংসগুলো খেতে তো অনেক বেশি মজা লাগে। আমি আবার অনেক বেশি মাংস খেতে পছন্দ করি, আমার বেশি মাংস না হলে হয় না, অল্প মাংসতে আমার মন ভরে না। তোমাদের এই দেখো একদম তেল চর্বিযুক্ত একটা হাড়ের সাথে থাকে না, ওগুলো খেতে আরও বেশি মজা লাগে। হাড়ের সাথে যে অল্প চর্বিযুক্ত মাংসটা থাকে, ওটা খেতে খুবই মজাদার। এই যে দেখো আমার তখনই জিভে জল এসে পড়ছে, আমার মন চাইতেছে আবার খেতে, বাট এটা কালকে দুপুরে খাওয়া ছিল, এখন আমি কোথায় পাবো বলো, খেতে ইচ্ছে করতেছিল এখন আবার। আর ওগুলো হাড় দুইটা ছিল, ওগুলো সিনার হাড় ছিল, ওগুলা খেতে আরও বেশি মজা ছিল। তোমরা যদি আমার কাছে এই গরু মাংস ভিডিওটা চাও, রেসিপি আমার ভিডিও করা আছে, তোমাদের কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব। খুবই সুস্বাদু ছিল গরু মাংসটা, আর কালারটা দেখো অসাধারণ একটা কালার হয়েছে, আর খেতেও খুবই দারুণ হয়েছে। আমি সব খাওয়া শেষ করে ফেললাম 1 মিনিটেই।